আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা প্রফিট লস থেকে একটা কোশ্চেন দেওয়া হয়েছে। কোশ্চেনটা কিন্তু পপুলার কোশ্চেন, মানে এই টাইপের কোশ্চেন কিন্তু খুব এক্সামে আসে। প্রশ্নটা করা হচ্ছে যে অমিত পারচেজ অ্যান আর্টিকেল ফর রুপিস দিস, ই সোল্ড 60% অফ দোজ at a profit of 66.66% and rest at a loss. Find the loss percentage on the remaining if the overall loss is 14%. মানে বলতে চাইছে যে একটা অমিত আর্টিকেল কিনেছে এত টাকা দিয়ে, সে সেই আর্টিকেলটার 60% প্রফিট করে দিচ্ছে। কত পার্সেন্ট প্রফিট? 66.66% প্রফিট করে দিচ্ছে এবং বাকিটা সে লস করে দিচ্ছে। তো বাকিটা সে কত পার্সেন্ট লস করে দেবে? যাতে ওভারঅল লস 14% হয়ে গিয়েছিল। এবার এই কোশ্চেনটাকে তোমরা যদি ট্র্যাডিশনাল ওয়েতে সলভ করতে চাও, তো এই ভ্যালুটা দেখে আমাদের কিন্তু ভয় লাগার কথা যে ক্যালকুলেশন অনেক করতে হবে। আর এই ভ্যালুগুলোর জন্যই আমরা কিন্তু এক্সাম হল থেকে বেরিয়ে বেরি যে অঙ্ক ভীষণ ক্যালকুলেটিভ এসছে, অঙ্ক ভীষণ ক্যালকুলেটিভ এসছে, কিন্তু সেরকম না। আমাদের কিন্তু ছোট ছোট কিছু স্টেপ একটু জেনে রাখতে হবে, যার জন্য এই কোশ্চেনটিকে খুব ইজিলি সলভ করে দেওয়া যায়। এখানে কোনো পার্সেন্টেজের কনসেপ্ট ছাড়াই তুমি কিন্তু কোশ্চেনটিকে সলভ করতে পারো। একটা তুমি এরকম ভাবতেই পারো যে আমার কাছে 100টা জিনিস রয়েছে, তার মধ্যে 60টা জিনিস আমি 66.66% প্রফিটে সেল করেছি, আর বাকি 40টা জিনিস আমি লসে সেল করেছি, আর তাতে আমার ওভারঅল লস 14% চলে এসেছে। তো আমি একটা ছোট করে ইকুয়েশন তৈরি করব। আমি কি বললাম? আমি 100টা জিনিসের মধ্যে 60টা জিনিস আমি কি করেছি? 66.66% প্রফিট করেছি। 66.66% মানে হচ্ছে 16.23%, মানে সেটাকে আমরা 50-এর 3 বলতে পারি। 16.23-কে ভাঙলে আমরা কি পাই? 50-এর 3 পাই। আচ্ছা, তার সাথে আমি কি করছি? এটা আমি প্রফিট করেছি বলে আমি 50-এর 3টাকে পজিটিভে লিখেছি। নেক্সট এবার বাকি পোর্শন মানে 40, সেই 40টা আমি কত পার্সেন্ট লস করেছি জানি না, আমি এখানে এক্স ধরে নিচ্ছি। তাতে আমার ওভারঅল কি হয়ে যায়? 14% লস হয়ে যায়। এবার ওভারঅল মানে আমার 100টা দ্রব্যের উপর 14% লস, তাহলে মাইনাস সাইন দিয়ে আমি এখানে কি করব? 14 গুণ করবো 100-এর সাথে। ব্যাস, এটা আমার ইকুয়েশন। এবার ইকুয়েশন সলভ করলে এক্স এর মান যেটা আসবে, যদি পজিটিভ আসে তাহলে প্রফিট, যদি নেগেটিভ আসে তাহলে লস। এখানে আমি বুঝতেই পারছি যে এখানে রেস্ট আমি কি করেছি? লস করে ফেললে এক্স এর মান কি আসবে? নেগেটিভ আসবে। চলো দেখা যাক তাহলে কত আসে। এটাটা কাটলে 20 আসে, তাহলে 20 আর 50 গুণ করলে আসবে কত? 1000। পজিটিভে 1000 এলো, প্লাস এখানে 40 ইন্টু এক্স, আর তার সাথে আসছে কত? মাইনাস 1400। এবার মাইনাস 1400টাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে 2800 চলে আসবে। 2400 চলে আসবে। তাহলে 2400 ইকুয়াল টু 40x। 40x তো ওদিকে নিয়ে একদম নেগেটিভ হয়ে যাবে, তাহলে x এর মান নেগেটিভ আসবে। তাহলে x এর মান কত আসবে? 40 এর সঙ্গে কত গুণ করলে 2400 হয়? তাহলে 60 গুণ করলে হয়, তাহলে নেগেটিভে 60 আসবে আনসার। অর্থাৎ 60% হয়ে যাবে হচ্ছে লস। তাহলে বাকি পোর্শনটা তুমি 60% লস করে সেল করেছিলে। থ্যাংক ইউ।